আনোয়ারা থানার অন্তর্গত পশ্চিম বুরুমসারা আদর্শপাড়া হযরত হাদেম আলী শাহ রহমতুল্লাহ আলাই ও শরীয়তুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 10তম আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমি গুনাহগার সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদের এই পশ্চিম বুরুমসারা আদর্শপাড়া গ্রামে দুইজন আল্লাহর ওলির নামে স্মৃতি সংগঠিত সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি ইসদানি হক্কানি রুহানি রহমানি মাহফিলে এসে বসে যোগদান করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালাম প্রেরণ করতেছি আকা মাওলা দু জাহানুর সরদার সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আহমদ মুজতবা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে সাথে সাথে আরো সালামে তাজিমি তাহিয়া পেশ করছি। যেই দুইজন ওলির কথা আমরা স্মরণ করেছি, যাদের নামে আজকের এই সুন্দর সংগঠন, সেই পবিত্র আউলিয়া কেরামের পবিত্র নূরানি যুগল চরণে আমি আমার সালামে তাজিমি তাহিয়া পেশ করছি। আল্লাহ রাব্বুল আমিনের 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে 6666 আয়াতে করিমা থেকে সংক্ষিপ্ত আকারে আমি বরকতান একটি কোরআনের আয়াতে করিমা তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াত প্রাসঙ্গিক সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে আমার বক্তব্যটি টানব, কারণ আজকের এই মাহফিলে অসংখ্য বিশেষ বক্তা আছেন, প্রধান বক্তা আছেন, প্রধান আকর্ষণ আছেন, উদ্বোধক আছেন, সভাপতি মহোদয় আছেন। তাহলে সবাই এখানে আলেম হিসেবে আছেন, সবাই আলেম। এখানে যা দাওয়াত দেওয়া হয়েছে সবাই আলেম। শুধু আলেম না, যারা আলেম তৈয়ার করে ওই রকম আলেমদের উস্তাদ, আমাদের উস্তাদ মাওলানা মহিউদ্দিন হাশেমি মাদ্দাদিল্লাহুল আলী, উনি আমাদের উস্তাদ। তাহলে এইভাবে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন, আসবেন, তাদের নুরানি কোরআন সুন্নাহর আলোকে তকরিরাত পেশ করবেন। আমি ওদের মূল্যবান সময়কে নষ্ট করব না। আমাদের প্রত্যেকটা আলেম ওলামাদের এক একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের উপর আলোচনা করতে হবে। আমার বিষয় হচ্ছে মা বাবার প্রতি সন্তানের গুরুত্ব ও করণীয় কি। কারণ সৈয়দনা হযরত আবুল বশর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের আদি পিতা। জোরে বলুন না, ঠিক আছে? হযরত আদম আলাইহিস সালামের আগে, হাওয়া আলাইহিস সালামের আগে কোন মানব জাতি ছিল? এর আগে কোন মানব জাতি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করার জন্য ইচ্ছা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ নিলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করব, আমার প্রতিনিধি প্রেরণ করব, তোমাদের মতামত কি?
তখন ফেরেশতারা বললেন, না, তারা দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, রাহাজানি করবে। কারণ মানুষেরা দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া ফসাদ করবে। এখন তুমি মালিক, এই মালিকের যত ইবাদত বন্দেগী আছে আমরা ফেরেশতারা তো আদায় করতেছি। আপনার যত তারিফাত, আপনার যত তাবুদিয়াত যা কিছু আছে আমরা তো ফেরেশতারা আদায় করতেছি। আবার দুনিয়ার মধ্যে মানুষ পাঠায় লাভ কি? এটা কাদের কথা? ফেরেশতাদের কথা। তখন আল্লাহ বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি আল্লাহ যাহা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমি কেন দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাবো সেটা তোমরা দেখো। তোমাদের দেখার জন্য আমি আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছি তোমাদেরকে, কিন্তু আমি আদম আলাইহিস সালামকে তৈরি করব মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে। কিন্তু ওই আদমের গোলামি করার জন্য, ওই আদমের তাজিম করার জন্য, ওই আদমের খেদমত করার জন্য তোমাদের নূরানি ফেরেশতাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা জামে মসজিদ। এই মসজিদে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, জুমার নামাজ আদায় করি। যখন ঈমানদার বান্দা, মুসলমান বান্দা যখন মুয়াজ্জিনের আজান শুনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এইটা শোনার সাথে সাথে যখন মসজিদে আসে, ওযু করার সময় যখন ওযু করতে যায়, তখন ওযুর পানির সাথে অসংখ্য ওই বান্দার সগীরা গুনাহ ধরে যায়। বাকি আর যা গুনাহ থাকে সেইগুলি নেওয়ার জন্য মসজিদের দরজা, নূরানির ফেরেশতারা মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে কারা? এটা কি নূরের তৈয়ারি না মাটির তৈয়ারি? নূরের তৈয়ারি ফেরেশতারা মসজিদের দুয়ারে দাঁড়িয়ে থাকে, শুধু মুসলমান ঈমানদার বান্দাদের গুনাহগুলো কেড়ে নিয়ে তারা খাঁদে করে বহন করে দাঁড়িয়ে থাকার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি এগুলো আমার সাথে সম্মানিত উলামায়ে কেরাম আছেন, কারণ প্রত্যেক শুক্রবারে জুমার মধ্যে উলামায়ে কেরাম তাকরীরাত পেশ করে। কারণ আল্লাহর বান্দারা গুনাহ নিয়ে আল্লাহর ঘরে প্রবেশ, তাও ওই আল্লাহর বান্দা মসজিদের দরজার মধ্যে গিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে সালাতু সালাম পেশ করার পর বলেন, আল্লাহ তোমার ঘরে আমি প্রবেশ করতেছি, তোমার রহমতের দরজা খুলে দাও। কিসের দরজা বলুন আর একটু? কিসের দরজা? আল্লাহর ঘরে কি আছে? রহমত। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ তোমার ঘরের রহমতের দরজা খুলে দাও, আমি গুনাহগার বান্দা যেন প্রবেশ করতে পারি। তো গুনাহগার বান্দা প্রবেশ করার সময় কি গুনাহ নিয়ে প্রবেশ করে না সেই বান্দার সমস্ত গুনাহ বাইরে ফেরেশতারা ওই গুনার বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা মাসুম হয়ে প্রবেশ করে, বান্দা নিষ্পাপ হয়ে প্রবেশ করে, বান্দা বেগুনাহ হয়ে মসজিদে প্রবেশ করে। বান্দার কাছে তখন গুনাহ থাকে, কারণ গুনাহ তো ফেরেশতারা নিয়ে ফেলছে। ফেরেশতারা বলে, বান্দা তোমার যত গুনাহ আছে সবগুলি আমার এখানে দাও, আমি তোমার সমস্ত গুনাহ গাঁটটি বাঁধি কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবো, তোমার গোলামি করব। একমাত্র তুমি আল্লাহর বান্দার গোলামি করার জন্য আমি নূরানি ফেরেশতাকে আল্লাহ তৈরি করেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যতক্ষণ মসজিদের ভিতরে থাকবে এতক্ষণ পর্যন্ত বাইরে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি দীর্ঘক্ষণ সময়, লম্বা সময়, বেশি সময় যদি আল্লাহর ঘরে বান্দা নামাজ পড়ার পর তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এগুলো করে,
তখন ওই ফেরেশতা বলে এত গুনাহ, এই গুনাহগুলো এমন ভারী যে আমি আর কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমি সেই গুনাহগুলো মাটির মধ্যে নিক্ষেপ করে সে আল্লাহর কাছে চলে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই গুনাহ কোথায় বলুন না একটু, ওই গুনাহ কোথায়? মাটির মধ্যে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পর তখন ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেল। বারে এলাহি, তোমার একজন এমন কামেল বান্দা তোমার ঘরের মধ্যে প্রবেশ করে তোমার ইয়াদগারি করতেছে, জিকির করতেছে, তাসবিহ পড়তেছে, তাহলিল পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, যে ওই বান্দা মসজিদ থেকে হারা বের হচ্ছে না, তাড়াতাড়ি বের হচ্ছে না, ওই গুনাহগুলো নিয়ে আমার কষ্ট হচ্ছে, আমি তার গুনাহসমূহ মাটির মধ্যে নিক্ষেপ করে আমি তোমার কাছে চলে আসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন বান্দা যখন দেরিতে বের হয় তখন বান্দার কাছে কি আর গুনাহ থাকে না? সে নিষ্পাপ হয়ে বের হয়, তার কাছে কোনো গুনাহ থাকে? এই জন্যই মসজিদে ঢুকো আগে, বের হও পরে। আল্লাহর ঘরে আগে ঢুকবে কিন্তু বের হবে পরে। তুমি যদি জেরে ঢুকো, এনে জামাতের আগে আগে ঢুকো, জামাত শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে যদি আবার সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা এগুলো না পড়ে যদি আবার তাড়াতাড়ি বের হয়ে যাও, ওই ফেরেশতা তার গুনার বোঝা তার কাঁধের উপর আবার তুলে দিবে। বলতে চাইলাম যে আল্লাহর বান্দারা, সমস্ত বান্দারা একমাত্র আদি পিতা আমাদের সকলের সৈয়দুল আবুল বশর, সৈয়দনা আবুল বশর হযরতে আদম সফিউল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এর আগে কোনো মাতা পিতা ছিল? মা বাপ সারা ফুয়া জন্ময়নি, হন না কেন? মা বাপ সারা ফুয়া হয় না নয়, কিন্তু মা বাপ সারা ওই দিব হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের হনো মা বাপ নাই, হাওয়া আলাইহিস সালামের হনো মা বাপ আছে না? সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে বলল, আল্লাহ উসকুনু ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা দুইজনেই জান্নাতের মধ্যে বসবাস করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই গাছের নিকটে যেও না, যেই গাছের নিকটে গেলে তোমরা অ্যাক্সিডেন্ট করবা, বিপজ্জনক, বিপদের মধ্যে পড়ে যাইবা, কিন্তু তোমাদেরকে এই জান্নাতে আর রাখতে পারবো না, তখন তোমাদের দুনিয়াতে চলে যেতে হবে যদি তোমরা ওই গাছের নিকটে যাও। এখন তো অনেকে এই আয়াতে কারিমার তাফসীর করে ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম আলাইহিস সালাম জালেম হয়ে গেছে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, ওরা তো কখনো জালেম হয় না, ওরা কখনো জুলুম করে না। আল্লাহ তো এখানে রহস্য উদ্ঘাটন করেছে। আদম আলাইহিস সালামকে তৈরি করে বেহেশতে রেখেছিল, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বেহেশতে রেখেছিল। আদম আলাইহিস সালাম বেহেশতে তৈরি হওয়ার পরে সেখানে আদম আলাইহিস সালামকে বলল তুমি একটু ঘুমাও। তো ঘুমানোর সময় আদম আলাইহিস সালাম ঘুমাইলেন ডান করত হয়ে, ডান করত। আদম আলাইহিস সালামের ডান হাত মাথার নিচে দিয়ে তখন তিনি ঘুমাইলেন। এই সূরাটা হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আকৃতি, সূরতে মুহাম্মাদি। এই সূরতের মধ্যে তিনি বেহেশতের মধ্যে ঘুমাইছিলেন। মাথার এই ডান হাতের তালু মাথার নিচে দিল, এই মাথা হচ্ছে মিম, এটা হচ্ছে হা, কোমর হচ্ছে মিম, ফা যখন বাঁকা করলো এটা হলো দাল। তাহলে মিম হা মিম দাল মুহাম্মদের আকার ধারণ করে তিনি এই ডান করত হয়ে বেহেশতের মধ্যে ঘুমাইলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিলকে বললেন, জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, কারণ আদম আলাইহিস সালাম এখন ঘুমাইছে। তো আদম আলাইহিস সালামের ভিতর থেকে আরেকটা জিনিস তৈরি করে নাও। কি আল্লাহ কি তৈরি করবো? হয়তো তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে আদম আলাইহিস সালামের এই বাম পাজরের মধ্যে একটা বাঁকা হাড্ডি আছে, ওই হাড্ডির মধ্যে তুমি ইশারা করো, ইশারা করার সাথে সাথে বলবে কুন হাওয়া, হাওয়া হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাওয়া মানে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের বিবি, স্ত্রী, যেটা আমাদের মা। হাওয়া আলাইহিস সালাম হয়ে গেল।
হওয়ার পর তখন দুইজনে বেহেশতের মধ্যে থাকলো। এরপরে দুইজনের মধ্যে বেহেশতের বসবাস থাকতে 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 দীর্ঘদিন থাকার পর তখন তারা ওই গুন্দম গাছের ফল খায় নাই, গুন্দম গাছের ফলের একটু সুঘ্রাণ নিল, নেওয়ার পরে এই পুরুষের কণ্ঠনালীর মধ্যে আটকে গেল। এখানে এই জায়গার মধ্যে পুরুষদের এই কণ্ঠনালীর মধ্যে গিরাটা দেখা যায়, মহিলাদের মধ্যে দেখা যায় না। এখানে আটকে গেল। আটকে যাওয়ার পর বলল, আদম, এই ফলের সুগন্ধি যখন তুমি সুঘ্রাণ ভিতরে নিয়েছো, আমি আল্লাহ ভিতরে যাইতে দিই নাই, আমি তোমাকে এখানে আটকাই দিছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি আল্লাহর রহস্য। আমি তোমাদেরকে দুনিয়াতে কিভাবে পাঠাইবো একটা রাস্তা তৈরি করলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে দুনিয়ার জমিনে ফাটাইল। এবার আস্তে আস্তে তাদের সংসারের মাধ্যমে সন্তান জন্ম হচ্ছে জোড়া জোড়া। তাদের একবারে দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ করে কি বলুন না, জোড়া জোড়া, দুইজন দুইজন, একজন ছেলে একজন মেয়ে, অর্থাৎ একজন পুরুষ আর একজন মহিলা। তো প্রথম বারের পুরুষের সাথে দ্বিতীয়বারের মহিলার সাথে বিবাহ হয়, এটা আদম আলাইহিস সালামের শরীয়ত। আর দ্বিতীয়বারের পুরুষের সাথে প্রথমবারের মহিলার কি হয়, বিবাহ হয়, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের শরীয়ত। এভাবে বিবাহ বন্ধন হচ্ছে। তাদের বিবাহ বন্ধনের মাধ্যমে তার বংশ বিস্তার আস্তে আস্তে এভাবে ছড়াইতে 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 পৃথিবীর আনাচে কানাচে আজকে লক্ষ নয়, কোটি নয়, কোটি কোটি মানব, কোটি কোটি মানুষ আজকে এই পৃথিবীর জমিনে ছড়াইলো। তাহলে তাদের মা বাবার উভয়ের মাধ্যমে এই দুনিয়ার জমিনে সন্তান, আদমের সন্তান বিস্তার লাভ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেখানে মা বাপ ছাড়া যে আল্লাহ তৈরি করতে পারে, এটা আল্লাহর কুদরত, এটা প্রমাণ হলো। এরপরে যে বাপ ছাড়া, পিতা ছাড়া, বাপ ছাড়া শুধু মহিলা থেকে যে সন্তান জন্ম হয়, এটাও আল্লাহ কি করেছেন, দুনিয়ার জমিনে দিয়েছেন। সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা নাই, হযরত সৈয়দনা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানার মধ্যে গোসল করতে গেলেন, তখন জিবরিল আমিনকে বলেন, জিবরিল তুমি যাও আমার মরিয়মকে একটু ফুঁক দিয়ে আসো। ফুঁক দেওয়ার পরে আমার মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে হযরত ঈসা মসিহ ঈসা আলাইহিস সালাম জন্ম হলো। সেই ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো। তখন মানুষেরা ঈসা আলাইহিস সালামকে, মরিয়ম আলাইহিস সালামকে খারাপ ধারণা করলো। তখন ওই খারাপ ধারণার উত্তর সরাসরি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুলনার শিশু দুলতেছে, ওই সময় তিনি উত্তর দিল যে আমি আল্লাহর একজন বান্দা, আমি ঈসা মসিহ, আমি দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে কি করেছেন, প্রেরণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি একজন নবী হিসেবে দুনিয়াতে এসেছি। তাহলে এগুলি সব কার কুদরত? বলুন না, কার কুদরত? আল্লাহর কুদরত। আমার বিষয় হচ্ছে আজকে আমরা মা বাবা উভয়ের সমন্বয়ে এই দুনিয়ার জমিনে আমরা ভূমিষ্ঠ হই। তাহলে মা বাবার উভয়ের মাধ্যমে যখন আমরা ভূমিষ্ঠ হই, তখন আল্লাহ আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইহি ইহসানা। এ দুনিয়ার জমিনের মানুষ, তোমরা সবাই ইনসান। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, ওয়াজ করতেছি, নসিহত করতেছি যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি এহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করা ফরজ। এটা কার কথা? বলুন না, কার কথা? মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করা, মা বাবাকে তাজিম করা, ইজ্জত করা, এটা কার কথা? এটা স্বয়ং আল্লাহর অর্ডার। দুনিয়ার জমিনে যত প্রকারের হক আছে, সমস্ত হককে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? বলুন আমার সাথে, কয় ভাগে?
তিন ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, হজ করা আল্লাহর হক। যা কিছু দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর ইবাদত করবেন সেগুলি সব কার হক? হকুল্লাহ, আল্লাহর হক। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াহকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। আল্লাহর পরে হচ্ছে মা বাবার স্থান, পিতামাতার হক। পিতামাতার হক আদায় করার পর তৃতীয় নম্বর আরেকটি হক আছে, সেটা হচ্ছে ওয়াহকুন নাস, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, ভাই ব্রাদারের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরে কার স্থান? মা বাবার স্থান। এই জন্যই মেশকাত শরীফ বাবুল বির ওয়াস সালাহ কিতাবুল আদব 10ম শ্রেণীর প্রথম ক্লাসে হাদিস শরীফের মধ্যে প্রথম একটা হাদিস যেই দিন দরজ দেওয়া হয় ওই হাদিস শরীফটা আমি বর্ণনা করতেছি, একটু শুনুন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل من أحق بحسن صحابتي। জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, একজন ব্যক্তি আমার রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলো, মান আহাক্কা বেহুসনি সাহাবাতি, দুনিয়ার জমিনে আমি কার সাথে বেশি সদাচরণ করব? এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে আমি কার সাথে সুন্দরভাবে কথা বলবো, কার সাথে নরম সুরে কথা বলবো, কার সাথে সুন্দরভাবে আচরণ করব, আমি কার পদাঙ্ক অনুসরণ করব, আমি কার সাথে সুন্দর আচরণ করব? তখন আমার রাসূল উত্তর দিলেন, কলা উম্মুকা, তোমার মা। এরপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, কলা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের পরে আর কে? আমার রাসূল উত্তর দিল, কলা উম্মুকা, তোমার মা। আবার লোকটি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কলা সুম্মা মান, এরপরে আমি কার সাথে সদাচরণ করব? তখন আমার রাসূল উত্তর দিলেন, কলা উম্মুকা, তোমার মা। মায়ের কথা কয়বার বলেছেন? বলুন, কয়বার বলেছেন? কলা উম্মুকা, কলা উম্মুকা, কলা উম্মুকা বলে কয়বার বলেছেন? আবার লোকটি জিজ্ঞেস করলো, কলা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, আর কে? তখন আমার রাসূল উত্তর দিল, কলা আবাকাম, তোমার পিতা। ওয়াফি রাওয়ায়াতিন সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা আবাকা, সুম্মা দানাকা ওয়া দানাকা, মুত্তাফিকুন আলাই। কারণ এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয়জনে কি করেছেন? রাওয়ায়াত করেছেন। হাদিস জগতের মধ্যে বিখ্যাত হাদিস হলো বুখারী শরীফ। বুখারী শরীফের পরে দ্বিতীয় স্থান অধিকার হলো মুসলিম শরীফ। বুখারী শরীফও 30 পারা, সেখানে 2 খণ্ড, কিন্তু মুসলিম শরীফও 2 খণ্ড আছে। তাহলে বুখারী শরীফের পরে মুসলিম শরীফ, এই উভয় কিতাবে মুসান্নেফ, উভয় কিতাবের রাবি, তিনি কি করলেন? এই হাদিসটি একত্রে বর্ণনা করলেন। এই জন্যই মুত্তাফিকুন আলাই বলছেন, দুইজনে ইত্তেফাক হয়েছেন, একত্র করে বর্ণনা করেছেন, এই জন্যই মুত্তাফিকুন আলাই বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের কথা কয়বার? বাবার কথা একবার। এবার কি বাবারা রাগ করবেন? বাবারা কি আল্লাহ রসুলের উপর রাগ করবেন, গোসা হবেন?
সারাটা দিন কষ্ট করে ইনকাম করে পরিশ্রম করে টাকা এনে খাবার জোগাড় করে করে দিলাম, বাচ্চাদেরকে এত কষ্ট করে লালন পালন করলাম। আমার রাসূল বাবার কথা বলেন একবার, কিন্তু মায়ের কথা বললেন 3 বার। তা আমি এত কষ্ট করলাম, আমার ফসলটা কি লাভ? রাগ করবেন আল্লাহ রাসূলের উপর? আল্লাহ রাসূলের উপর রাগ করা যাবে? এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ভেঙে দিয়েছেন। কারণ কারো মনে যেন কোনো সন্দেহ, বলো না, কোনো সন্দেহ না থাকে। কারণ মনের মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে ইমানে কি হবে? খাতারা হবে, ইমান দুর্বল হবে। আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর ইমান কামেল হবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সুন্দর করে আল্লাহর কালামে বর্ণনা করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইনি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া ফাসালুহু সালাসুনা শাহরা। দুনিয়ার জমিনে বাবার চেয়ে মা 3টা কষ্ট বেশি করে। 1 নম্বর কষ্ট হলো মা 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভ ধারণ করে রাখে, কিন্তু বাবা 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভ ধারণ করে না। মা উদরের মধ্যে পেটের মধ্যে কয় মাস রাখে? বলুন না, কয় মাস? 10 মাস 10 দিন সর্বোচ্চ টাইম। 9.5 মাসও বাচ্চা হচ্ছে না, 9 মাসও হচ্ছে। তো এখন সিজারের বেলায় 8.5 মাস হয়ে গেলেও সিজার করে নিয়ে ফেলে ডাক্তাররা। মেডিকেলে ওইরকম হয় না? যাক, কিন্তু মা যে কষ্ট করে উদরের মধ্যে পেটের মধ্যে 10 মাস 10 দিন কষ্ট করে রাখে, ওই রকম বাবা কখনো পেটের মধ্যে 10 মাস 10 দিন কষ্ট করে। দ্বিতীয় নম্বর হলো মা মৃত্যু মুখে পতিত হয়ে দুনিয়ার জমিনে ওই বাচ্চাকে ভূমিষ্ঠ করে। মেয়েদের সর্বশেষ টাইম, মেয়েরা মৃত্যুর টাইম হলো যে বাচ্চা দুনিয়ার জমিনে প্রসব করে, ওই সময় মা একবার দুনিয়ার মধ্যে মরে যায়। যখন বাচ্চা প্রসব হয়ে যায় তখন ওই বাচ্চার চেহারা দেখে, মুখ দেখে আবার মায়ের ফরান ফিরিয়ে আসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা মুমূর্ষ অবস্থায়, বেহুশ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় বাচ্চা প্রসব করে। করার পর যখন বাচ্চার আওয়াজ শুনে, ওয়া শব্দটি যখন আওয়াজ শুনে, তখন মায়ের রূহ আবার ফেরত আসে। আহা, আল্লাহ আমার রূহ আবার ফেরত দিল। বাচ্চার মুখ দেখে মার আত্মা শান্তি হয়ে যায়। জুড়ে বলুন সুবহান। তাহলে বাবা কি কষ্ট করে প্রসব করে? বাবা কি কষ্ট করে দুনিয়ার জমিনে বাচ্চাকে কি প্রসব করে? কারণ যে মার উদরে আছে সেই মা না প্রসব করবে, বাবা কখনো প্রসব করবে? তাহলে বাবার চেয়ে মা কয়টি কষ্ট করলো? একটা গর্ভধারণ করে রাখলো, আরেকটি মৃত্যু মুখে পতিত হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলো। তৃতীয় নম্বর, তালাসু ওয়াহামলুহু ফাসালুহু সালাসুনা শাহরা। সালাসুনা শাহরা মানে সর্বোচ্চ টাইম 30 মাস, 12 মাসে 1 বছর, 24 মাসে 2 বছর, 30 মাসে 2.5 বছর। একটা বাচ্চাকে মা সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা দুগ্ধ পান করায়? বাবার কাছে দুধ আছে? এখন বাবার চেয়ে মা কয়টি কষ্ট করলো? এগুলো বাবার চেয়ে মা অতিরিক্ত 3টা কষ্ট করলো। এই জন্যই এই কষ্টগুলি বাবা জীবনে করতে পারবে। বাবা যেমন কষ্ট করে বাইরে থেকে ইনকাম করে বাচ্চাকে লালন পালন করে, কিন্তু মাও তার চেয়ে বেশি কষ্ট করে ওই বাচ্চাকে লালন পালন করে। কিন্তু বাবার চেয়ে মা এই 3টা কষ্ট বেশি করে, এটা আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণ করেছে। এই জন্যই আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে বেশি সদাচরণ করব? আমার রাসূল বলেন, ক্বালা উম্মুকা,
তোমার মা। আবার ওই লোকটি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, এরপরে আমি কার সাথে করব? তখন আমার রাসূল উত্তর দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার ওই লোকটি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, আমি কার সাথে করব? ক্বালা, রাসূল উত্তর দিল, উম্মুকা, তোমার মা। উম্মুকা 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 তিনবার বলেছেন। আল্লাহর পক্ষ থেকে এই তিনবারের বর্ণনা ব্যাখ্যা আল্লাহর কালামুল্লাহ শরীফের মাধ্যমে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা বাবার যে গুরুত্ব অধিকারের কথা বলেছেন, এই মা বাবার সেবা করে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হিসেবে আমার রাসূলে পাক থেকে পুরস্কার গ্রহণ করেছেন। ওই ব্যক্তিটির নাম কি? আপনারা সকলে জানেন, উলামায়ে কেরামদের কাছে শুনেছেন, হযরতে ওয়াইসুল করণী। বলুন না, হযরতে ওয়াইসুল করণী। করণ দেশের মধ্যে তার জন্ম। যখন তিনি একটু একটু সাবালক হলেন, যখন তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন, তখন তিনি বললেন, মা আমাকে একটু সুযোগ দাও, আমি আমার নবীর রওজা মোবারক জিয়ারত করাবো। আমি কখনো জীবনে আমার রাসূলকে দেখিনি, আমি খানায়ে কাবা তাওয়াফ করব। কারণ আমাদের মুসলমানদের এমন একটি ঘর আছে যে খানায়ে কাবা, এটা ছাড়া আর কোনো বড় ঘর নাই। এই ঘরের যদি আমি তাওয়াফ করি, ইবাদত করি, আমাকে 1 রাকাত নামাজের বদলায় 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু খানায়ে কাবায় গিয়ে তাওয়াফ করি আর আমার রাসূলের দরবারে গিয়ে একটু সালাত পেশ করি। তখন মায়ের কাছে এই আবেদন আরজিটুকু রাখলো। মা বলল, বাবা তুমি যদি আমাকে ছেড়ে মক্কা শরীফ মদিনা শরীফ চলে যাও, তাহলে আমি বয়স্ক বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমার ওযুর পানি কে দিবে, গোসলের পানি কে দিবে? আমার গোসল কে করাবে? আমাকে ওযুর পানি কে দিবে? আমি কিভাবে ওযু করব? কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করব? মায়ের কথা শোনার সাথে সাথে হযরত ওয়াইসুল করণীর মন মোমের মতো গলে যায়, আর সে মক্কা শরীফ মদিনা শরীফের কথা মনে থাকে না, ওই মায়ের সেবা করতে থাকে। যখন আবার আগামী বছর হজের মৌসুম আসে, তখন ওই হজের মৌসুমের সময় আবার বলে, মা আমাকে একটু সুযোগ দাও, আমি এই বছর হজ করব, আমি এই বছর আল্লাহর খানায়ে কাবা তাওয়াফ করব, আমি এই বছর মদিনা শরীফ আমার রাসূলের দরবারে হাজিরা দিব। আবার সেম বলে, ও আমার ওয়াইসুল করণী, তুমি যদি এই বছরও আবার হজ করতে যাও, খানায়ে কাবায় যাও, তাহলে আমি অসুস্থ মায়ের সেবা কে করবে? গোসলের পানি খেয়ে দিবে, ওযুর পানি খেয়ে দিবে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার অনুরোধ করলো। বারবার ওই অনুরোধের জবাব উল্টা দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল কাজী সৈয়দ মাহমুদুল হক নাঈমী মাদ্দাজিলুল আলী। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আজিম শান নূরানী মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার উত্তর ইউনিয়নের কাজী হযরত আল্লামা অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল হক নাঈমী মাদ্দাজিলুল আলী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে বলেছিলাম আজকে আমাদের এই মাহফিলের ইনশাআল্লাহ যা দাওয়াত দেওয়া হয়েছে সবাই আলেম। সবাই কি?
সবাই আলেম, সবাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, আরবি প্রভাষক, তো সবাই তাকরীরাত পেশ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার, এই এলাকায় আমার জন্ম, আমি সকলের আপনাদের আদরের সন্তান, নাতি ভুতি, কিন্তু আমাকে তো সবাই সবসময় আপনি পাচ্ছেন, তা আমার দূর থেকে আগত যে মেহমানরা তাদেরকে তো সবসময় পাবেন না। না, আমি তাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি আমার হুজুরদেরকে ছেড়ে দিব, এটা আমার আরজ থাকবে। আমি কথা বলতে চাইলাম হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওয়াইসুল করণী এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার মায়ের কাছে আর্তনাদ করলো আর জিজ্ঞেস করলো, মা আমাকে একটু সুযোগ দাও, আমি খানায়ে কাবাতে যাব, আমি একটি আমার রাসূলের দরবারে উপস্থিত হব। মা বলে, আমি অসুস্থ, আমাকে গোসলের পানি কে দিবে, আমাকে অজুর পানি কে দিবে? এইভাবে বললে তখন ওয়াইসুল করণী আর হজের মৌসুমে হজ করতে যায় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের হাদিস শরীফের মধ্যে আছে যে একবার মা বাবার প্রতি দয়ার নজরে দেখবে, সে একটি হজ্জে মকবুলিয়ত সওয়াব আল্লাহ তাকে দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হজ্জে মবরুরের সওয়াব, হজ্জে মকবুলিয়তের সওয়াব আল্লাহ দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেব আছে না? বলুন না, আছে না? নিজে কষ্ট করে টাকা উপার্জন করে বাবার সম্পত্তি বিক্রি করে হজে গেছে না? কিন্তু তার হজ সমাপন করার পর সে কি নির্ধারিত বলতে পারবে আমার হজ কবুল? বলতে পারবে? বলতে পারবে? কোন সিকিউরিটি আছে? কোন নিশ্চিত আছে? কোন ডকুমেন্ট আছে? তার কাছে কোন ডকুমেন্ট আছে এই বছর আমার হজ কবুল হয়েছে? কিন্তু হজে না গিয়ে ঘরে যদি মা এবং বাবার কদমে যদি একবার দয়ার নজরে তাকাও, তাহলে একটি হজ্জে মকবুলিয়তের সওয়াব। এইভাবে যদি 100 বার তাকাও, 61টি হজ্জে মকবুলিয়তের সওয়াব। যদি 1000 বার তাকাও, 1000টি হজ্জে মকবুলিয়তের সওয়াব। এখানে কোনো সন্দেহ আছে? রাদিয়াল্লাহু তাআলা ফি রাদিয়াল ওয়ালিদাইন, যার উপর মা বাবা রাজি তার উপর আল্লাহ ও আল্লাহ রাসূল রাজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো সন্দেহ? মা যদি দোয়া করে সাথে সাথে, বলুন না, সাথে সাথে, বাবা যদি দোয়া করে সাথে সাথে কবুল। এই দোয়া কখনো ফের হয়? বন্দুকের গুলির চেয়ে আরো বেশি দ্রুত গতিতে যায়। এই জন্যই আমরা আল্লাহর দরবারে দোয়া করি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। মসজিদে নামাজ পড়ার সময় দোয়া করে না? ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মাতা পিতা যেভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছে, আমার মা বাবা তখন বৃদ্ধ হবে, তখন আমিও আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা আল্লাহর দরবারে কি করি? ফরিয়াদ। এই জন্যই আজকের আমার এই বিষয়টা দেওয়ার কারণ হচ্ছে যে মা বাবা কি জিনিস, এই জিনিসটা সামান্যটুকু আপনাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য। মা বাবাকে ফিস দিয়ে আমরা অনেক দূরে দূরে সরে আছি। আপনি যেখানে থাকেন, আপনি যেখানে থাকবেন, মা বাবাকে স্মরণ করুন। মা বাবা দুনিয়াতে বাঁচিয়ে আছে, মা বাবার কদমে হাত রাখুন, মা বাবার কদমে আরজি পেশ করুন। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কবরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান। কবরের পাড়ে গিয়ে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনার মুখে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ যা আপনি তেলাওয়াত করবেন, সেইগুলির সওয়াব আপনি যখন হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, তখন ওই ইসালি সওয়াব অবশ্যই অবশ্যই তার কবরে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যেমন দোয়া করলে ছেলের জন্য ফেরত নাই, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনে এমন নেককার সন্তান রেখে দাও যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া কখনো ফেরত, বলুন না, ফেরত যায় না। সরাসরি কবরের মধ্যে ইসালি সওয়াব হিসেবে আল্লাহ দিয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
কারণ কথা অনেক লম্বা, ওয়াইসুল করণীর জীবনীর কথা অনেক লম্বা। জুব্ব মোবারক এগুলো এমনি পাইনি। তায়েফের ময়দানে হযরত ওয়াইসুল করণী আমার রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছিল, এটা শুনেছে শুধু। কোন দাঁত শহীদ হয়েছে এটা শুধু সে জানে না যে সামনের দাঁত না নিচের দাঁত না উপরের দাঁত। তায়েফের ময়দানে যখন এভাবে আমার রাসূলের দন্দন মোবারক শহীদের খবর শুনলো, তখন ওয়াইসুল করণী পাথর নিয়ে নিজের দাঁতের মধ্যে নিজে বাড়ি দিয়ে 32 দন্দন সব শহীদ করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো শায়ের বলতেছেন কি, নবীর আশিকে ওয়াইস করুনি জীবনে না দেখলেন তিনি, 32 দন্দন শহীদ করলেন, 32 দন্দন শহীদ করলেন, একটিও রাখলেন না। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী নূরের এই পুতুল আদর করে নাম রাখিলেন মোহাম্মদ রসুল, নবী মোহাম্মদ রসুল। সেই নবীকে ভাই বলিলে ঈমান থাকবে না। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সালাত এভাবে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আন মাজার কোথায়? সালালা, ওমানের মধ্যে সালালা নামক পাহাড়ের উপরে হযরত ওয়াইসুল করণীর মাজার শরীফ। যারা ওমানে গিয়েছেন তারা অনেক সময় দেখতে যায়। আমরা মোবাইলের মাধ্যমে দেখেছি, অনলাইনে মোবাইলের মাধ্যমে আমরা দেখেছি সালালা নামক স্থানের মধ্যে ওয়াইসুল করণীর মাজার শরীফ। উপরে কিছু নাই, খালি আল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে, নিচে পাথরের মধ্যে খুনানো লেখা আছে, এটা হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের জুব্ব মোবারক যে পুরস্কার পেয়েছিল, কিভাবে পেয়েছিল, কি কাজ করে পেয়েছিল, কেমন করে পেয়েছিল, আমি এই কথা বলতে গিয়ে, ওই পুরস্কারের কথা বলতে গিয়ে ওয়াইসুল করণীর মা কিভাবে মায়ের সাথে সেই সদাচরণ করেছে শুধু সেটাই আমি তুলে ধরলাম। কারণ কথা অনেক লম্বা, আমি হুজুরকে সময় দিব, হুজুর চা খাওয়ার পর আবার সময় যায়। কারণ হুজুর আসতেছে, আমাদের মেহমান যারা দূরের থেকে আসতেছে তারা আসতেছে। এই জন্যই আমি আপনাদের কাছে বিনীত আরজ করব, ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একবার নয় দুইবার নয়, স্বপ্ন যুগে 99 বার স্বপ্নে দেখেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি নবীকে স্বপ্নে দেখেছি, তার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে? কারণ শয়তান কখনো নবীর আকৃতি ধরতে পারে? শয়তান সবকিছুর আকৃতি ধরতে পারে। দুনিয়াতে যা যা আছে সবকিছুর আকৃতি শয়তানে ধরতে পারে, কিন্তু আমার নবীর সূরত, আমার নবীর আকৃতি শয়তানে ধরতে পারে? এই জন্যই যারা আল্লাহর বান্দা ইবাদত করে করে আবেদ হয়েছেন, যারা সব সময় রসুলের উপর দরুদ শরীফ পাঠ করেন, রসুলকে মহব্বত করে রসুলের উপর মিলাদ ও কিয়াম করেন, একদিন না একদিন ওই বান্দা আমার নবীকে স্বপ্ন যুগে তার স্বপ্ন হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি আমার রসুলকে স্বপ্ন দেখেছি রাত দ্বিপ্রহরে, আবার দেখার মধ্যেও বেশ কম আছে, সেতারা নিয়েও কিছু আলোচনা আছে, তারাখা নিয়েও আলোচনা আছে। রাত দ্বিপ্রহর যখন হয় এটা হচ্ছে রাত 12টার পরে, 2টার পরে। আমরা বলি না দিন দুপুরে, দিন দুপুর মানে সূর্য হেললে কিবা, সূর্য ঢলে যাওয়ার পরে এটাকে দিন দুপুর বলে। আর রাত দ্বিপ্রহর বলে যে রাত 2টার পরে যখন তাহাজ্জুদের নামাজ যেই সময় পড়া হয় ওইটা হচ্ছে রহমতের টাইম। ওই সময় আল্লাহর রহমত দিয়ে ফেরেশতারা অবতরণ করে বান্দার কাছে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা তোমরা কারা আছো? আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছি, আমি রহমত দিয়ে দিব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
ওই রহমতের সময়ে যদি কেউ আমার রসুলকে স্বপ্ন দেখে অবশ্যই অবশ্যই সেই স্বপ্ন সত্যি হয়, যদি পবিত্র অবস্থায় হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নাপাক অবস্থায় স্বপ্ন দেখলে এটা সত্যি হবে, পবিত্র অবস্থায় থাকতে হবে। আর যে সব সময় পবিত্র বিছানায় শোয়ানোর সময় সূরতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সূরত ধরে যে ব্যক্তি শয়ন করবে, একদিন না একদিন তার স্বপ্ন যুগে আমার রাসূলকে দেখা পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ ঘুমানো ইবাদত, জাগ্রত বলুন না জাগ্রত। আরে ঘুমের মধ্যে রাসূলের তাজিম, দুনিয়ার মধ্যে ইবাদতে নামাজের ভিতরে রাসূলের তাজিম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজ পড়তে যাই তখন সোজা আলিফ দাঁড়িয়ে আল্লাহু আকবার নামাজের নিয়ত বাঁধি, তখন সোজা আলিফ হয়ে যায়। যখন আমরা রুকু করি তখন হা হয়ে যায়। যখন আমরা সজদা করি তখন মিম হয়ে যায়। যখন বান্দা তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু, তখন বান্দার আকার দালের মতো হয়ে যায়, দাল। তাহলে আলিফ, হা, মিম, দাল, এই চারটা অক্ষর একত্র করলে কি হয়? আহমদ। আমার রাসূলের নাম আর একটি কি? আহমদ। যে দুনিয়াতে ইবাদত করার সময় আহমদের আকৃতি ধারণ করে রাসূলকে তাজিম করে নামাজ আদায় করবে, নামাজের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নবী আমার সামনে আছে, এটা খেয়াল করে নবী হাজার নাদের এটা খেয়াল করে নবীকে সালাম দিবে, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল। ওই নামাজ দুনিয়ার জমিনে রাসূলের তাজিম, ঘুমানোর সময়ও রাসূলের তাজিম। একদিন না একদিন সে আমার রাসূলকে স্বপ্ন দেখবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়বার স্বপ্ন দেখেছে? 99 বার। বলুন কয়বার? 99 বার স্বপ্ন দেখেছেন। কে? হযরতে ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক, যেটা হযরতে সিদ্দিক আকবর, হযরতে উমর ফারুক, হযরতে মাওলা আলী শের হুদা এই সবাই পাওয়ার জন্য আগ্রহ ছিল, কিন্তু আমার রাসূলের এই জুব্বা মোবারক হযরতে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন করণ শহরে। এই আমার এই জুব্বা মোবারকটা কোথায় যাও? আমার ওয়াইসুল করণীকে দিয়ে আসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য ইতি টানলাম। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।